জানকি মায়ের নামে ও একটা ভালো কাজ করছে। ঠাকুর ঘরে ওর ফটোর সামনে দাঁড়িয়ে কথা হবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, চলুন চলুন চলুন। লক্ষ্মী, হ্যাঁ কর্তা বাবা। গঙ্গা আর দেবসেনাকে ওই ঠাকুর ঘরে হ্যাঁ, আসতে বল। ঠিক আছে। হ্যাঁ। এখনো টাকা জোগাড় হয়নি। আমি তো আপনাকে বলে রেখেছিলাম যে দুদিনের মধ্যে পয়সা জোগাড় করে রাখতে। মুখের কথা নাকি, বললেই রেডি করে ফেলবো? 10 লাখ টাকা জোগাড় করা সহজ নাকি? আমার এটা করার জন্য আরো সময় চাই। এত টাকার জন্য একটু ধৈর্য ধরতেই হবে। আমি শান্ত হয়ে বসে থাকলে অপেক্ষাই করতে থাকবো। আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। আপনাকে ওই পয়সার এক্ষুনি ব্যবস্থা করতে হবে। বাড়িতে এতজন লোক রয়েছে, তাদের মাঝখানে এতগুলো টাকা নিয়ে আসবো কি করে? সাহস দেখো, হসপিটালে তো অত লোকের সামনে থেকে গিয়ে কোনো কথা না ভেবে খুন করতে গিয়েছিলে। এখন পয়সা জোগাড় করাটা তোমার ব্যাপার। আপনি নিজেই বলেছিলেন যে আপনি খুন করতে গিয়েছিলেন এ কথা। আপনি নিজে বললে ও কেউ বিশ্বাস করবে না এমন বাড়িতে থাকেন আপনি। সেখান থেকে টাকা বের করতে পারবেন না। সোজা কথায় বুঝে যাও, ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম অবস্থা আমার নয়। আমি যখন একবার ধরেছি, এত সহজে ছেড়ে দেবার পাত্রী আমি নই। আমি আপনার কাছে এমনি এমনি টাকা চাইছি না, আপনার ভুল ঢাকার জন্য চাইছি। যা বলছি সব ঠিক, কিন্তু আমার পরিস্থিতিটাও একবার বোঝার চেষ্টা কর। এত টাকা আমি... আপনার পরিস্থিতি ভাবার কাজ তো আমার নয়। আমার কাছে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটা যদি পুলিশের হাতে তুলে দিই, তাহলে আপনার কি অবস্থা হবে সেটা ভাবুন। আপনিও একজন ক্রিমিনাল, আমিও একজন ক্রিমিনাল। তাই বেশি কথা না বাড়িয়ে কোনো লাভ হবে কি? আপনি টাকা দিলে ভালো, না হলে ওই সিসিটিভি ফুটেজ যদি একবার পুলিশের হাতে যায় তাহলে কি হবে তোমার জানা আছে? আমার সাথে চালাকি করার চেষ্টা করে লাভ নেই। আরে হ্যালো, অরুণ, হ্যাঁ বাবা। তোমার কাজ যাতে ভালো করে শুরু হয় তার জন্য মন প্রাণ দিয়ে প্রার্থনা কর। জামাইবাবু, অরুণও কি আমাদের মতন কোনো ব্যবসা শুরু করছে নাকি? না না, ও ব্যবসা শুরু করছে না, জানকীর নামে একটা ট্রাস্ট চালু করছে। কি বলছেন? অরুণ জানকীর নামে একটা ট্রাস্ট চালু করতে যাচ্ছে? হ্যাঁ, হঠাৎ এমন সিদ্ধান্ত? জানকীর নামে ট্রাস্ট শুরু করে ও ভালো কাজ করতে চায়, আর শুরু করার জন্য আমি ওকে কিছু টাকা দেবো ঠিক করেছি। আপাতত এর জন্য 60 লক্ষ টাকা দিচ্ছি আমি। 60 লক্ষ টাকা? এ তো সবে শুরু। গরিব বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা, হ্যাঁ বয়স্কদের চিকিৎসার ব্যবস্থা করানো, হ্যাঁ। সাথে সাথে আর্থিকভাবে দুর্বলদের ব্যবসার জন্য সাহায্য করা, হ্যাঁ, এই রকম নানান সাহায্য করা হবে। এটা খুব ভালো কথা। আচ্ছা, তুমিও তো ব্যবসার জন্য টাকার কথা বলছিলে না? এই ট্রাস্টের তরফ থেকে তোমাদেরকে ব্যবসা শুরু করার জন্য সাহায্য করা হবে। খুব বড় উপকার করলেন জামাইবাবু। কত টাকা চাইছিলে জানো? 20 লক্ষ টাকা হলেই চলবে। অরুণ বাবা, তুই এক কাজ কর, ধর্মকে 20 লক্ষ টাকা দিয়ে দে। ঠিক আছে বাবা।
আচ্ছা, তোমরা কিসের ব্যবসা শুরু করবে বলে ভাবছো? ও একটা গ্যামলিং ক্লাব লিজ নেবো ভাবছি। জুয়া খেলার আড্ডা? তাতে কি হয়েছে? আমরা যে টাকা ঢালবো জামাইবাবু, আশা করি 6 মাসের মধ্যে আবার সেটা উসুল হয়ে যাবে। অরুণ, টাকা বের করিস না। টাকা ওখানেই রেখে দিন। কেন বাবা? আরে, আমি মনে করেছিলাম ও কোনো ভালো ব্যবসা শুরু করবে, কিন্তু ও তো দেখি জুয়ার আড্ডা বসানোর কথা ভাবছে। আরে জামাইবাবু, ওটাও তো একটা ভালোই ব্যবসা। ওসব কোনো ব্যবসা নয়, এসব অন্যায়। যাও, জামাইবাবু, বেরিয়ে যাও। অরুণ, বাক্স বন্ধ কর। হ্যাঁ বাবা। ধর্ম, জামাইবাবু, এই জুয়া খেলার ফলে কত পরিবার ধ্বংস হয়ে গেছে তার কোনো ধারণা আছে তোমার? লোকে সর্বশান্ত হয়ে যায়। এর ফলে অনেক পরিবার আত্মহত্যা করতে বাধ্য। অনেক ভালো ভালো লোকেদের পথে বসিয়ে ছাড়ে এই জুয়া খেলা, আর কোনো কিছুর দিকে দৃষ্টি পড়ে না। একবারই জুয়ার নেশা ধরলে সব শেষ। এরকম পাপের ব্যবসা করে অর্থ কামানো মহাপাপ। এরকম পাপের টাকা দিয়ে কখনোই কোনো লোকের মঙ্গল হতে পারে না। দেখো, টাকা কামানোটাই বড় কথা নয়, সৎ পথে আয় করাটাও ভীষণ জরুরি। আর তুই যা আয় করিস সেসব কি ভালো উপায় রোজগার করেছিস? সবাই যেখানে গরুর কাছ থেকে দুধ নেয়, তুই তো সেখানে পুরো গরুটাকেই দখল করে নিয়ে এসেছিস। তুই আবার কোন মুখে ওকে বড় বড় জ্ঞান দিচ্ছিস? তুমি যখন বলে ব্যবসা শুরু করবে সে কথা শুনে আমি খুশি হয়েছিলাম, কিন্তু তোমার এই বুদ্ধিটা আসলে শর্টকাট উপায়ে রোজগার করা, আর সেই জন্যই আমি তোমাকে একটাও টাকা দেব না। আঙ্কেল, আমাদের ভালো হোক তুমি সেটা কখনো চাও না এই। বলে মনে হচ্ছে। না রে কিরণ, আমি তোদের ভালোর জন্যই এই কথা বলছি।